আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজ আমরা দেখব বিআরটি লাইন ৩ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সম্পূর্ণ অংশটির বর্তমান অবস্থা সড়ক পথে দেখব ও এর বিস্তারিত জানব। সবগুলো স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থান এবং স্থাপনাসমূহের স্ক্রিনে নির্দেশনা দেওয়া থাকবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর তৃতীয় টার্মিনাল সংলগ্ন বিমান বাংলাদেশ এর বলাকা ভবনের সামনে থেকে আমাদের যাত্রা শুরু করলাম। শুরুতেই বিমানবন্দর মোড়ে বিআরটি ফ্লাইওভার। ঢাকা বিআরটি হল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুততম বাস পরিবহন ব্যবস্থা। বিআরটি লাইন ৩ দুটি অংশ নিয়ে গঠিত। উত্তর অংশটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার বিস্তৃত। এই অংশে বর্তমানে মোট 25টি স্টেশন নির্মাণাধীন রয়েছে, যার মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়া এমআরটি লাইন ১ বিমানবন্দর স্টেশনের সাথে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই রুটটি গাজীপুর থেকে ঢাকায় ভ্রমণের সময় 2 থেকে 4 ঘন্টা থেকে কমিয়ে 35 থেকে 40 মিনিটে নামিয়ে আনার আশা করা হচ্ছে। ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। বর্তমানে এ শহরে প্রায় 2 কোটি লোকের বসবাস। ধারণা করা হচ্ছে 2025 সালে এ সংখ্যা 2,50,00,000 গিয়ে দাঁড়াবে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির এ হার শহরবাসীর জন্য একটি সুলভ ও নিরাপদ পরিবহন ব্যবস্থার চাহিদা আরও বাড়িয়ে তুলেছে। এ সমস্যা নিরসনে যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সরকার ইতিমধ্যেই নানান রকম উদ্যোগ গ্রহণ করেছে। তন্মধ্যে রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান অনুযায়ী ঢাকা শহরে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে 2035 সাল নাগাদ 2টি বাস র্যাপিড ট্রানজিট লাইন এবং 5টি মাস র্যাপিড ট্রানজিট লাইন নির্মাণের সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন আমরা আছি উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড অংশে। উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে রয়েছে আজমপুর বিআরটি স্টেশন, যা আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। আজমপুর বিআরটি স্টেশনের কিছু দূর পরেই দেখা যাচ্ছে বিএনএস সেন্টারের কাছে একটি ফুট ওভারব্রিজ। এই ফুট ওভারব্রিজ থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত রয়েছে 4.5 কিলোমিটার দীর্ঘ বিআরটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারের উপরে নির্মাণ করা হচ্ছে বিআরটির 6টি স্টেশন। এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বর্তমানে বিআরটি লাইন ৩ এর উত্তর অংশের এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত নির্মাণ কাজ চলমান রয়েছে। একই সাথে বিআরটি লাইন ৩ এর দক্ষিণ অংশের এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত ডিটেইলড ডিজাইন সম্পন্ন করা হয়েছে। এয়ারপোর্ট থেকে গাজীপুর বিআরটি লাইন ৩ এর উত্তর অংশের দৈর্ঘ্য হবে 20.5 কিলোমিটার। এয়ারপোর্ট থেকে শিববাড়ি গাজীপুর টার্মিনাল পর্যন্ত এ লাইনে 25টি বিআরটি স্টেশন থাকবে এবং এ লাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 4 লক্ষ যাত্রী যাতায়াত করবে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত করিডোরের 6টি ইন্টারসেকশনে গ্রেড সেপারেশন ব্যবস্থা করা হয়েছে এবং এজন্য সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে 6টি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এয়ারপোর্ট ইন্টারসেকশনে উত্তর ও দক্ষিণগামী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তায় উভয় পাশে 2টি পৃথক ফ্লাইওভার নির্মাণের কাজ শেষ করে যানবাহন চলাচলে উন্মুক্ত করা হয়েছে। এখানে বিআরটি স্টেশনে 2টি ফ্লাইওভারের মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হবে এবং বিআরটি বাসসমূহের জন্য ইউটার্নের ব্যবস্থা থাকবে। পথচারীদের রাস্তা পারাপার নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ প্রকল্পের আওতায়
হাজী ক্যাম্প থেকে বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত 1070 মিটার দীর্ঘ একটি প্রশস্ত পথচারী আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এবং বিআরটি ও এমআরটি লাইন 1 এর স্টেশন সহ মোট 7টি প্রবেশপথ থাকবে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত করিডোর উভয়মুখী বিআরটি বাস চলাচলের জন্য রাস্তার মাঝখান অংশে 2টি ডেডিকেটেড বিআরটি লাইন থাকবে। এই প্রকল্পে বিআরটি করিডোর নির্মাণের সাথে সাথে উভয় পাশের রাস্তার সাধারণ লেন, দীর্ঘদিন যানবাহন চলাচলের পৃথক লেন ও পথচারী চলাচলের ফুটপাত উন্নয়ন ও প্রশস্তকরণ কাজও চলমান রয়েছে। 6 লেনের জসিমউদ্দিন ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, যার মধ্যে 2টি বিআরটি এর জন্য নির্ধারিত। এর ফলে উক্ত মোড়ে ট্রাফিক জ্যাম ও সিগন্যাল এড়ানোর ব্যবস্থা রয়েছে এবং জসিমউদ্দিন ফ্লাইওভারের নিচে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রয়েছে। অন্যান্য অংশের মতো আজমপুর বিআরটি স্টেশনেও প্রবেশ করতে ও বের হতে ফুটপাত ব্রিজ, স্বয়ংক্রিয় চলমান সিঁড়ি, লিফট ও সাধারণ সিঁড়ির ব্যবস্থা রয়েছে। হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত 4.5 কিলোমিটার অংশটি হচ্ছে এলিভেটেড, যেখানে 2টি বিআরটি লেন ও 4টি সাধারণ লেন রয়েছে। এই অংশটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় নির্মাণাধীন রয়েছে। আমরা হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত 4.5 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার থেকে সমতল সড়কে নামলাম। সামনে কলেজ গেট বাস স্ট্যান্ড, এর পরেই রয়েছে কলেজ গেট বিআরটি স্টেশনটি। উত্তরার সামগ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দিয়াবাড়ি থেকে হাউস বিল্ডিং পর্যন্ত রাস্তার অংশে বিআরটি ফিডার সার্ভিসের মাধ্যমে বিআরটি মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত করা হবে। আবদুল্লাপুর ইন্টারসেকশনের বিভিন্নমুখী যানবাহন চলাচল সহজ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এলিভেটেড অংশের সঙ্গে আশুলিয়া বাইপাস সহ আরও 4টি র্যাম্প সংযুক্ত থাকবে। এখানের বিআরটি স্টেশনটি এলিভেটেড অংশে নির্মাণাধীন। তুরাগ নদীর উপর বিদ্যমান 4 লেন বিশিষ্ট টঙ্গী ব্রিজের সঙ্গে উভয় পাশে পথচারী চলাচলের ফুটপাতের ব্যবস্থা সহ 10 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মিক্সড ট্রাফিক লেনের যানবাহনের ইউটার্ন সুবিধা প্রদানের জন্য গাজীপুরা ও সাইনবোর্ডে 2টি ইউটার্ন ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। ঢাকা বাইপাস রোডের যানবাহনের নিরাপদ ও নিরবিচ্ছিন্ন গতিশীলতার জন্য ঢাকা ময়মনসিংহ রোডে 2টি বিআরটি লেন সহ 6 লেন বিশিষ্ট বগুড়া ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষে যান চলাচল করছে। ময়মনসিংহমুখী যানবাহন সহ জয়দেবপুর চৌরাস্তার যানবাহন চলাচল মসৃণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এখানে একটি 2 লেনের ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। বিআরটি স্টেশনটি ফ্লাইওভারের উপরে নির্মিত হবে। ফলশ্রুতিতে মিক্সড ট্রাফিক লেনের বিভিন্নমুখী যানবাহন ফ্লাইওভারের নিচ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। যাত্রীদেরকে বিআরটি বাস ব্যবহারের জন্য বাসে আরোহণ করার পূর্বেই টিকিট কাউন্টার বা ভেন্ডিং মেশিন হতে টিকিট ক্রয় করতে হবে অথবা অনলাইন থেকে র্যাপিড পাস আগেই কিনে রাখতে হবে। স্টেশনে যাত্রীদের জন্য তথ্য প্রদর্শন ডিসপ্লে, স্বয়ংক্রিয় তথ্য ঘোষণা কেন্দ্র, সিসিটিভি ক্যামেরা, যাত্রীদের পর্যাপ্ত বসার ব্যবস্থা এবং টয়লেট সুবিধা থাকবে। প্ল্যাটফর্মে যাত্রীদেরকে বাসে ওঠাবার সময় নিরাপত্তা দিতে স্টেশনগুলিতে অটোমেটিক দরজা ব্যবস্থা থাকবে। এয়ারপোর্ট এবং গাজীপুরে নির্মাণাধীন উভয় বিআরটি টার্মিনালেই পর্যাপ্ত পার্কিং সুবিধা, রেস্টরুম এবং অফিস রুমের ব্যবস্থা থাকবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে গাজীপুরে বিআরটি বাস ডিপো নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই ডিপোতে বিআরটি বাসগুলোর জন্য পর্যাপ্ত পার্কিং, মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি সরবরাহের ব্যবস্থা থাকবে। এই ডিপোতে স্থাপিত কন্ট্রোল রুমের মাধ্যমে ইন্টেলিজেন্ট
ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবস্থা করা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সকল কার্যক্রম তদারকি এবং পরিবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। বিআরটি সিস্টেম চালু করার মাধ্যমে উত্তরা ও গাজীপুর শহর এলাকায় এবং করিডোরের উভয় পাশের আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এক নতুন মাত্রা যোগ করে। বাস র্যাপিড ট্রানজিটের মাধ্যমে করিডোরটি নগরে বসবাসকারী ও আগতদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং নগরবাসীদের জন্য একটি নতুন পরিবহন সংস্কৃতি এবং যাতায়াতে যোগাযোগে এক সার্বিক সমাধানের নতুন দুয়ার খুলবে সে আশা করা হচ্ছে। আমরা এখন বোটবাজারের পরে জাতীয় বিশ্ববিদ্যালয় অংশে আছি। বোটবাজারের সাথে বামে অর্থাৎ পশ্চিম পাশে রয়েছে ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং ডানে রয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। আপনারা এখন দেখতে পাচ্ছেন হাজিরপুকুর বিআরটি স্টেশন। হাজিরপুকুর বিআরটি স্টেশনের পর রয়েছে মালেকের বাড়ি বিআরটি স্টেশন। এরপর হচ্ছে বগুড়া দক্ষিণ বিআরটি স্টেশন। বগুড়া দক্ষিণ বিআরটি স্টেশনের পর 6 লেন বিশিষ্ট বগুড়া বিআরটি ফ্লাইওভার এবং এরপর হচ্ছে বগুড়া উত্তর বিআরটি স্টেশন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।